আছে শর্ট, ওর বক্তব্য অনুযায়ী শর্ট। কিরম শর্ট এটা দেখো। এই প্লাসে প্লাস লাগালাম, আমি মাইনাস যে কোনো এক জায়গায় লাগা দিলাম, ঠিক আছে? এই চার্জিং করে দিচ্ছি। কত শর্ট? 0.031 এরকম, তাই না? 30 মতো। অত সেট কিন্তু রানিং হয় না। হ্যাঁ, পাওয়ার বাটন যদি আমরা ট্রিগার করি, এখানে কিছুই আসে না, দেখেছো? কিছু সুইচিং করে না, ঠিক না? শর্ট। এখন তাহলে ব্যাটারি থেকে বিপিএস পর্যন্ত কি হবে? লিকেজ অথবা বিপিএসসি ফুল শর্ট, তাই না? চার্জিং এসি পর্যন্ত লিকেজ অথবা বিপিএসসি ফুল শর্ট, এরকম কিছু একটা ঘটেছে। এরকম ঘটার কথা। কিন্তু এই জায়গায় আমি একটা জিনিস খেয়াল করতেছি, দেখো মিটারে গেলাম, এখানে খেয়াল করে একটা ওটা বিপিএস কয়েল, হ্যাঁ, এই চার্জিং এসি, তাহলে এটা বিপিএস কয়েল, হ্যাঁ, তাহলে শর্টটা মধ্যে দেখো 271, হ্যাঁ, তার মানে মনে হচ্ছে কি শর্ট না, শর্ট কি, ঠিক আছে? এতটা শর্ট না তো, মনে হচ্ছে ফুল শর্ট হলে তো দিয়ার কম দেখতে, তাই না? হ্যাঁ, শর্ট মনে হচ্ছে এখানে নেই, বিপিএস তো তৈরি হয় না, এরকম মনে হচ্ছে না? আবার আমরা যদি বিপিএস করি কিন্তু শর্ট এখানে আছে, দেখো এমন একটা শর্ট যেটা বোঝাটা অনেকটা কষ্টকর। সেখানে আমরা দেখো যে শর্ট যদি লিকেজ থাকে, বিপিএস তো তৈরি হয়ে সেট চালু হবে কিন্তু অন হবে না, এই তো এই চার্জ বেশি হবে, এরকমটা ঘটার কথা না? এখন দেখো কয় ভোল্টেজ কত, এখন দেখো হ্যাঁ, একটু পাল্টাই না কেন, এখন দেখো 1.2 ভোল্টেজ, তাই না? এদিকে সেট চলবে না, কিন্তু একটু আগে ওইখানে ভোল্টেজ কত ছিল জানো? কত? 0.5 পাইছিলাম আমি। একবার ভোল্টেজ দেওয়ার পরে আর একটু বেড়েছে, মানে শর্ট এখানে তো আছেই। শর্ট কোনে আছে জানো? আমরা আশেপাশে কয়েকটা ক্যাপাসিটর মাপ দিছি, এই যে এই সেকশনটা আমার কাছে সন্দেহ মনে হয়েছিল, ঠিক আছে? এই জায়গাটা মাপ দিছিলাম, এটাকে শর্ট করে এটা আমার সন্দেহ হয়েছে, কিভাবে আমি তাও দেখাচ্ছি। এটা দেখো কত, এবার এবার দেখো শর্ট না, 50 নিচে না, হ্যাঁ শর্ট হয়ে গেছে। কিন্তু ঘটনা হচ্ছে ওই জায়গায় শর্ট, তারপরে বিপিএসসি দেখাচ্ছে না। এবার আমরা ভোল্টেজ দিচ্ছি, দেখো এটা আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি ভোল্টেজ দিয়ে দেখি, ঠিক আছে? খেয়াল করো বিপিএস লাইন কই, এটা বিপিএস লাইন রোদের ধোয়া পরে, আগে তোমাকে দেখাইনি। এই গ্রাউন্ড দিলাম আর এই বিপিএস লাইনে ভোল্টেজ দিচ্ছি। বিপিএস লাইনে আমার ভোল্টেজ থাকবে কত? হ্যাঁ, এরকম না? কারেন্ট খাচ্ছে, মিটারে কারেন্ট খায়, শর্ট না? অথচ মিটার মেবি কিন্তু আমরা বুঝতে পারিনি, কারণ জিআরটা আরো বেশি থাকার কথা ছিল, কিন্তু ওইখানে কম পাইছি আমরা, এই কারণে বুঝিনি। কিন্তু হিট হচ্ছে কোন জায়গায় জানো? এই জায়গাটা আনুমানিক দেখলাম যে হিট হচ্ছে, এই জায়গায় আমরা একটু রোজন থেরাপি দিয়ে দেখি আসলে কে নষ্ট। রোজন থেরাপি দিলে তো এখন বুঝতে পারবো, ঠিক না? অথচ মিটারে দেখে কিন্তু বোঝা যায়নি, কিন্তু পাওয়ার সাপ্লাই কষ্টের মধ্যে শর্ট তো আছেই, যে হয় কোথাও ফুল শর্ট নাইলে লিকেজ, এটা পাওয়ার সাপ্লাই বলিস না? কিন্তু মাল্টিমিটার কিন্তু বিপিএস লাইন মেপে বুঝতে পারিনি যে জায়গায় ফুল শর্ট। এখন দেখো তো কি হয়। এখন তোমরা এই রজন দিয়ে আপাস তোমরাই দেখো, ঠিক আছে না? দেখা যায় ওই জায়গায় ধরো টার্গেট করে, ঠিক আছে? কি গরম হচ্ছে? আর কি গরম হচ্ছে না, ক্যাপাসিটর গরম হচ্ছে? ক্যাপাসিটর গরম হচ্ছে, ক্যাপাসিটর গরম হয়ে আছে ওই সাইডের ক্যাপাসিটর, তাই না? আচ্ছা, ক্যাপাসিটরটা আমরা খুলেই দেখি, ওটা দিয়ে তো সন্দেহ হচ্ছে, তাই না? দেখো practically দেখো। কিন্তু শর্টটা কোথা থেকে গেছে? বিপিএস থেকেই তো পেলাম না, বিপিএস থেকে আসছে না সরাসরি, হচ্ছে না। উঠে দিলাম, ঠিক আছে? এখন দেখি তো গিয়ারটা কেমন গিয়ার ছিল মনে আছে? 50-এর নিচে ছিল না? হ্যাঁ, এখন দেখো তো গিয়ারটা মাপি, এখন কত? ঠিক আছে, 400-এর উপরে না? হ্যাঁ, বিপিএসসি কত ছিল দেখো, বিপিএসসি থেকে কত পাইছিলাম খেয়াল করবা, 285। স্বাভাবিক তাই না? একই রকম না প্রায়, কিন্তু শর্ট তো এই লাইনে ছিলই, কিন্তু এখানে ধরা খায়নি, চিন্তা করেছ? কিন্তু এটা আমাদের মিটারের রিডিং দেখে আমরা ধারণা করেছি যে এদিকে শর্ট আছে। এখন পাওয়ার সাপ্লাই থেকে লাগাইলে কত রিডিং খাচ্ছিল মনে আছে? 31 খাচ্ছিল না? এখন আমরা আবার পাওয়ার সাপ্লাই একটা লাগাই, এখন খাই না, সেটা শর্ট চলে গেছে না? এখন দেখো সেট চালু হয় কিনা, তখন তো সেন্স কিছু করছিল না। এই বারো দাগে
এখন তো চেঞ্জ করাই যে ঠিক আছে এখন সেট চালুই হয়ে গেছে সেট চালু হয়ে গেছে না আর অথচ ভিভেস লাইনে শর্ট দেখা ছিল শর্ট দেখায়নি ভিভেস লাইনে শর্ট দেখায়নি শুধু ভিভেটের নিকেজ দেখাইছে অথচ ভিপিএস লাইনেরই একটা লাইন শর্টে বসে রয়েছে ফুল শর্টে বসে রয়েছে সেটা তো আমরা পাইছি মিটারে ঠিক না এখন একটা শর্ট হচ্ছে ভিপিএস লাইনে দেখা নেই কারণ আইসিটা ওইভাবে সুইচিং অফ করে দিচ্ছিল এই কারণে ঠিক আছে এখন আমরা ডিসপ্লেতে চেক করি নাকি এখন কনফার্ম হয়ে যাবো না কি কথা আসতেছে না সারার সাথে দাঁড়াও আমরা ডিসপ্লেতে দেখি কেমন ডাউন হয়েছে এই জন্য কাজ বুঝতে পারলে হবে কাজ যদি না বুঝে সারাদিন আন্দাজে কাটো এখন এরা তো ঘাটাঘাটি করে তারপর পাঠাইছে না ওরা তো ভালো ওরা গাইডি যখন দেখি তো তাই হচ্ছে না তখন চিন্তা করতে মামার এখানে নিয়ে যায় ঠিক আছে তো এইটুকু না বুঝতে পারিনি যে বোঝে এগুলো। এখন দেখো হ্যাঁ চলে এসেছে অন নাকি অথচ এই সেট কিন্তু তারা গাইডে কই আমাদের বোর্ড নিয়ে নেই স্কিমেটিক নেই অন হয়নি এখন অন কেমনে হইলো আমরা বোর্ড নিয়ে দেখেছি আমরা বোর্ড নিয়ে দেখিনি আমরা এমনি অন করে ফেলাইছি ওই যে আইসি এটা খোলা লাগাল লাগে ওটা কি আইছি আইসি না ওই ক্যাপাসিটি ক্যাপাসিটার ওটা লাগাল লাগে না ওটা লাগাল লাগে না ক্যাপাসিটার যেটা প্রয়োজন সেটা আমরা লাগাই দেবো যেটা অপ্রয়োজনীয় সেটার দরকার নেই ওইটা কোনো ক্যাপাসিটার আছে ফিল্টারই নেই এই ক্যাপাসিটারটা ওইখানে আমাদের আরেকটা ক্যাপাসিটার দিলে এখন আরো ভালো হবে কারণ ওইখানে জোড়া ক্যাপাসিটার ছিল ফিল্টারিং এর জন্য ঠিক আছে কিন্তু একটা নষ্ট হয়ে গেছে আর একটা আছে বিধায় এখনো চলতেছে আর আমরা ওটা লাগাই দিলে ভালো হবে কিন্তু আমরা তাকে ফোন চালু করলাম তাই না পরেরটা পরে সেট ওকে হ্যাঁ সেটা ওকে হয়ে গেছে হ্যাঁ সেট ফুল ওকে তারা কিন্তু চালু করতে পারেনি অফ করে